গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে তুরস্কের আকাশসীমা ও সমুদ্র বন্দর ইসরায়েলি বিমান ও জাহাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তুর্কি পার্লামেন্টে বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, আমরা এর সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। তিনি জানান, তুর্কি জাহাজ আর ইসরায়েলি বন্দরে যাবে না, তাদের বিমানও তুরস্কে ঢুকতে পারবে না। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $7 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য হয়। যদিও গত বছরের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়, তবে কিছু মধ্যস্থ প্রতিষ্ঠান ও তৃতীয় পক্ষের মাধ্যমে বাণিজ্য চলছিল বলে অভিযোগ ছিল। এবার আকাশ ও সমুদ্র পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে আঙ্কারা কার্যত সম্পর্কের সব দ্বার রুদ্ধ করল। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের গাজা আগ্রাসনকে বরাবর গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। সম্প্রতি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেন। তুরস্ক মনে করেন, পশ্চিমা পক্ষপাতের বাইরে গিয়ে এখন গ্লোবাল সাউথের সঙ্গে নতুন মৈত্রী গড়ার সময় এসেছে। আঙ্কারা আশঙ্কা করছে, ইসরায়েলকে এখনই থামানো না গেলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিতে পারে। জানাত নিপু, দেশ রূপান্তর।